দেখুন, কর্মক্ষেত্র একটি নীরব যুদ্ধক্ষেত্র। নীরব বলছি এই কারণে, কেননা এখানে খুব আওয়াজ করে চিৎকার করে কোনো কিছু হয় না, কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আপনি অনুভব করেন, আপনি দেখেন যে এক ভয়ঙ্কর, এক অসুস্থ এবং এক নেতিবাচক প্রতিযোগিতা চলছে, এবং এই প্রতিযোগিতাটি বহু ক্ষেত্রেই হিংসা এবং ঈর্ষা সঞ্জাত। তো সেক্ষেত্রে যাদের মধ্যে প্রতিযোগিতাটি হয় তারা প্রত্যেকেই একে অপরের সহকর্মী, এবং সেই প্রতিযোগিতাটি যদি হিংসা এবং ঈর্ষা সঞ্জাত হয়, তাহলে এক্ষেত্রে কোনো সহকর্মী যদি আরেকজনকে তার বন্ধু মনে করেন, আমার তো মনে হয় সেটি মস্ত বড় ভুল। তার কারণ সহকর্মী কখনো বন্ধু হয় না। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, বন্ধুত্ব মানে এক প্রগাঢ় ভালোবাসা, আর কর্মক্ষেত্র মানে হলো প্রতিযোগিতা। কিন্তু এক্ষেত্রে যদি প্রতিযোগিতাটি অসুস্থ হয়, অর্থাৎ নেতিবাচক হয়, ধ্বংসাত্মক হয় এবং হিংসা ও ঈর্ষা সঞ্জাত হয়, সেক্ষেত্রে যাদের মধ্যে প্রতিযোগিতা চলে তারা একে অপরের বন্ধু হন কিভাবে? কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি ধরুন কোনো একটি সভায় বা কোনো একটি মিটিংয়ে কোনো একটি পয়েন্ট বললেন, কোনো একটি কথা বললেন যেটি সত্যিই প্রশংসার যোগ্য, কোনো একটি আইডিয়া দিলেন যেটি সত্যিই খুব প্রশংসার যোগ্য, কিন্তু আপনার পাশে বসে থাকা বন্ধু সেজে থাকা একজন সহকর্মী বা ওই সহকর্মীটি সারাক্ষণ মোবাইল স্ক্রল করে গেলেন, অর্থাৎ কোথাও যেন আপনার কথাটাকে গুরুত্বহীন করবার একটি অপচেষ্টা তিনি করে গেলেন। অর্থাৎ এটি হচ্ছে একটি কৌশলী চাল, এবং আপনার গুরুত্বকে, আপনার কথাকে, আপনার বক্তব্যকে গুরুত্বহীন করে দেখার মধ্য দিয়ে আপনার প্রতি যে অবজ্ঞা, আপনার প্রতি যে অবহেলা তিনি প্রদর্শন করলেন, তিনি কখনো আপনার বন্ধু হতে পারেন? কোনো একজন প্রকৃত বন্ধু কি কখনো এরকম করে? আবার দেখুন, কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে আপনি সফল হয়েছেন, দেখবেন আপনার সাফল্যকে তারা লাখ বলে চালিয়ে দিল। আপনি কোনো একটি সত্যিই কোনো এমন কাজ করেছেন যেটি সকলে প্রশংসা করছে, তাদের কাছে সেটি যেন তেমন কিছুই নয়, ওটিকে ছোট করে দেখানোর একটা অপচেষ্টা তারা সব সময় করে। আরেকটি পরিস্থিতির কথা চিন্তা করুন। ধরুন আপনি একটি কোনো জায়গায় পারফর্ম করছেন, সেটি হতে পারে কোনো একটা প্রেজেন্টেশন দিলেন, বা কোনো একটি জায়গায় কোনো বক্তব্য রাখলেন, বা কোনো কিছু করলেন আপনার অফিসে। তো সেক্ষেত্রে আপনার ওই দূরে বসে থাকা বন্ধুটি বা পাশে বসে থাকা, বন্ধু বলছি মানে বন্ধু সেজে থাকা সহকর্মীটি হাততালিও দিলেন এবং আপনাকে অভিনন্দনও বলল, কিন্তু লক্ষ্য করেছেন কি তার চোখের কোণে ঈর্ষার আগুনটা? করেননি তো? যদি করতেন তাহলে বুঝতেন যে সহকর্মী কখনো বন্ধু হয় না, সহকর্মী কখনো আপনার গুণে মুগ্ধ হয় না। আসলে তাদের একটি ভয় আছে যে পাছে আপনি তাদেরকে ছাড়িয়ে না যান, এবং আপনার গুণকে তারা যদি স্বীকৃতি দেয় তাহলে তাদের ভয়ে তাদের সীমাবদ্ধতাটা প্রকাশ পেয়ে যাবে। তাই আবারও বলছি যে সহকর্মী কখনো বন্ধু হয় না। আরেকটি অবস্থার কথা একটু মনে করুন, এরকম ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। ধরুন আপনি রুমে নেই, তারপর হঠাৎ করে কেউ হয়তো আপনাকে বলল, বা কোনোভাবে আপনি শুনেছেন যে আপনার সম্বন্ধে এমন আলোচনা হয়েছে যা শুনে আপনি স্তম্ভিত হয়ে গেছেন, আপনার গায়ের রোম খাড়া হয়ে গেছে, যে যার সঙ্গে বসে প্রতিদিন চা খাই, যিনি আমার সাথে প্রতিদিন হেসে কথা বলেন, তার এই রকম আচরণ, তিনি আমার সম্বন্ধে এমন মন্তব্য করতে পারেন। অর্থাৎ এমনও অনেক সময় হয় যে আপনার কোনো ট্র্যাজেডিও তাদের কাছে একটা বিনোদন, একটা এন্টারটেইনমেন্ট। তো তিনি আপনার বন্ধু হতে পারেন, সহকর্মী কখনো বন্ধু হয় না। দেখুন, সহকর্মীর সাথে ভদ্র থাকতে হবে, বিনয়ী থাকতে হবে, সহকর্মীকে প্রয়োজনে সহযোগিতাও করতে হবে। সহযোগিতা মানে কি? সেক্ষেত্রে প্রফেশনালি, অর্থাৎ আমি বলছি সহকর্মীর সঙ্গে থাকতে হবে প্রফেশনাল, ইমোশনাল না। সহকর্মীর সাথে থাকতে হবে ফ্রেন্ডলি, তাকে ফ্রেন্ড হিসাবে গ্রহণ করা নয়। একটা কথা মাথায় রাখবেন, দুটি জিনিস বলবো। যদি সহকর্মীকে কোনোদিন আপনার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের কোনো খুঁটিনাটি বলেছেন তো মস্ত বড় বিপদ করে ফেলেছেন। কেননা সহকর্মীর সাথে কখনো ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, ব্যক্তিগত সম্পর্কের খুঁটিনাটি
কদাপি শেয়ার করা উচিত না। আর দ্বিতীয়ত, সহকর্মীর কাছে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়, দুর্বলতার কথা আলোচনা করাও উচিত নয়। যদি করেন এমন ভুল, তাহলে কিন্তু গুনতে হবে মস্ত বড় মাসুল। আসুন সতর্ক থাকি আর মনে রেখে চলি যে আমরা প্রফেশনাল থাকব, ইমোশনাল না। আমরা ফ্রেন্ডলি থাকব, কিন্তু ফ্রেন্ড না। মাথায় রেখে এটাই মাথায় রেখে চলবো যে সহকর্মী কখনো বন্ধু হয় না। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।